নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি কাঁচা পেঁপের একটা ভীষণই সুস্বাদু স্বাস্থ্যকর নিরামিষ রেসিপি নিয়ে। একটা স্পেশাল মশলা ব্যবহারে যার স্বাদ হয়ে উঠেছে অসাধারণ। যারা পেঁপে খেতে একটুও পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেটেপুটে খাবেন। তাহলে চলুন রেসিপিটা আমি বানিয়ে ফেলি। এখানে আমি একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটার অর্ধেকের একটু বেশি অংশ আমি রান্নায় আজকে ব্যবহার করব। পেঁপেটা প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। পেঁপে কিন্তু রান্নার আগে ধুয়ে নেওয়াই উচিত। এবার আমি এটার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যত ছোট টুকরো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর খোসাটা ছাড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যে পেঁপের খোসার যে সবুজ অংশ সেটা যেন একটুও লেগে না থাকে, তাহলে কিন্তু খুবই তেতো লাগবে। এদিকে গ্যাসে আমি একটা ছোট বাটিতে খুব অল্প পরিমাণ জল বসিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁপের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে আমি এখন একটু ভাপিয়ে নেব। এটা ভাপানোর সময় জলটা লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি না হয়ে যায়, জলটা যেন প্রায় শুকিয়ে যায় সেই পরিমাণ জল দিতে হবে। যদি বেশি জল থাকে তাহলে সেটা ফেলবেন না, রান্নায় ব্যবহার করবেন। এটা ফুটতে শুরু করেছে। এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে এটা অল্প সেদ্ধ হয়ে যায় কিন্তু পুরো যেন গলে না যায়। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো ছোলা নিয়েছি। ভেজানোর আগে ছোলাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়েছিলাম। 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালোই ফুলে উঠেছে। জলটা ছেঁকে আলাদা করে নিয়েছি। এখন এগুলো আমি সেদ্ধ করে নেব। কিছুটা সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। জলটা শুকিয়ে গেছে। এটা কিন্তু ভাপানো আমার হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা হালকা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ গোটা ধনে, দিচ্ছি 2 চা চামচ গোটা জিরে। এখন এর মধ্যে দেব 1 চা চামচ গোটা গোলমরিচ, আর আমি দেব 5টা ছোট এলাচ আর ছোট এক টুকরো দারচিনি। এখন এই মশলাগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখেই নেড়ে চেড়ে মিনিট 2 মতো ভেজে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ বুঝে গোলমরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা আবারও বেশ কিছুটা সময় ভাজবো, যাতে এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয় আর হালকা লালচে একটা কালার চলে আসে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিয়েছি। ভাজাটা হয়ে গেছে। এবারে এটাকে একটু গরম কড়াতে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিহি গুঁড়ো করে নেব। গ্যাসে আবারও কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখানে আপনারা সর্ষের তেলের বদলে হোয়াইট অয়েলও দিয়ে করতে পারেন, তবে সর্ষের তেলটা দিলে স্বাদটা একটু বেশি ভালো হবে। এবারে গরম তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি একটু ছিঁড়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাটা আরও 1-2 বাড়িয়েও দিতে পারেন। এখন ফোড়নটা আমি গ্যাসের ফ্লেম লো করে নেড়ে চেড়ে 15-20 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে বেশ হালকা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা একটু হয়েই গেছে। এখন এখানে আমি নিয়ে নিলাম 1/4 চা চামচ পোস্তদানা। এই পোস্তদানাটা আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে 2-3 সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু প্রথমেই এটাকে ভাজবো না। আর ফোড়নে আমি এই পোস্তটা ব্যবহার করি কারণ গন্ধটা খুব ভালো আসে। আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ফোড়নটা 2-3 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। একটা মাঝারি সাইজের আলু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে লো ফ্লেমে ঢেকে রেখে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, বেশ উপর থেকে ক্রিস্পি ভাব চলে এসেছে। আমি ঢাকাটা তুলে নিয়ে আরও একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় এটাকে ভাজতে হবে। নারকেলটা কিন্তু লাল হবে না, অথচ বেশ ঝুরঝুরে হবে, ময়েশ্চারটা একদম চলে যাবে। আর নারকেল ভাজার যে একটা মিষ্টি গন্ধ থাকে সেই মিষ্টি গন্ধটাও বেরোতে থাকবে, তাহলেই বুঝবেন যে নারকেলটা ভাজা হয়ে গেছে।
যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। নারকেলটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে আর ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দেবেন। এবারে জল ছাড়াই এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব, যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলাটা মিনিট খানেক কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 30 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। প্রথমে জলটা আমি এখন অ্যাড করব না। একটু ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা সময় আবারও কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভাপিয়ে নেওয়া পেঁপে এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁপেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে এই পেঁপে মশলার সাথে ভেজে নিতে হবে, যাতে পেঁপের যে একটা কাঁচা কাঁচা গন্ধ, যে একটা আঠার যে গন্ধ, সেই গন্ধটা যেন একদম চলে যায়। ওই গন্ধটার জন্যই কিন্তু পেঁপে রান্না করলে খেতে ভালো লাগে না। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে প্রথমে মিনিট 3 ঢাকা না দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2 ছোলার সাথে ভেজে নেব। এই ছোলাটাও দেয়াতে এই রান্নাটার স্বাদ আর গন্ধটা কিন্তু একদম ভিন্ন রকমের হয়। যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বললাম সেইভাবে রান্না করে দেখবেন, আপনাদের কিন্তু পেঁপেটা খেতে ভীষণই ভালো লাগবে। এবারে আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো আবারও রান্না করলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, মাঝে ঢাকা তুলে 2-3 বার নেড়ে দিয়েছি। ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি আগে কিন্তু একবারই খুব অল্প পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, এখন স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ প্রথমে পেঁপেটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে এতক্ষণ রান্না করতে করতে প্রায় সেদ্ধই হয়ে গেছে। যতটুকু বাকি আছে এখন সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নিলাম, এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে ঢাকাটা তুলে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢেকে 2 মিনিট রান্না করে নিলাম। ঝোলটা অনেকটাই কমে এসেছে, আলু পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে। এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তার উপরে পেঁপের তরকারি, তাই এটা কিন্তু একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তবে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টি ঝালটা অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পরে আবারও মিনিট খানেক একটু ঢেকে রেখেছিলাম। ঝোলটা একেবারেই কমে এসেছে, রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম গুঁড়ো করে, সেই গুঁড়োর থেকে 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই স্পেশাল ভাজা মশলাটার জন্য এই রান্নাটার স্বাদটা কিন্তু হয়ে ওঠে একেবারে অসাধারণ। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি না দিলে তো ভালোই লাগবে না, তাই দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে পরিবেশন করব। পেঁপে তো আপনারা বাড়িতে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। একবার আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে, সেই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে পেঁপের রেসিপিটা বানিয়ে খান, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আর যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আর খেয়ে দেখুন, আপনাদের মনে হবে পরে আবারও এই রেসিপিটা বানাই। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।